আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা, এডুকাটম অনলাইন মাদ্রাসার আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে কোরআন মাজিদের দ্বিতীয় ক্লাস। আমরা ইতিপূর্বে কোরআনের উপর আরও একটি ক্লাস করে ফেলেছি এবং সেটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা চেষ্টা করব যে তোমাদের 30 মার্কের প্রিপারেশন একদম সম্পূর্ণ শেষ করে দিতে। আমরা গত ক্লাসে 30 মার্কের প্রিপারেশন শেষ করেছি এবং আজকের ক্লাসে ইনশাআল্লাহ 30 মার্কের প্রিপারেশন শেষ হয়ে যাবে। আচ্ছা, তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং কে কোথা থেকে যুক্ত হয়েছো সেটা একটু আমাদের কমেন্টে জানাও। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং যারাই যুক্ত হচ্ছ এবং সবাই লাইভটা শেয়ার করে দিবা, যেন তোমার বন্ধু বান্ধব এবং তোমার ক্লাসমেট, তোমার সহপাঠী সবাই যেন ক্লাসটাই অ্যাটেন্ড করতে পারে। আজকে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা মায়েদা শেষ করব। সূরা মায়েদা থেকে আমরা 4টা প্রশ্ন পড়ব। যে 4টা প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় 2টা প্রশ্ন একদম নিশ্চিতভাবে পাবা। 2টা প্রশ্ন একদম নিশ্চিতভাবে তোমরা পেয়ে যাবা। এখন 2টা প্রশ্ন যদি মায়েদা থেকে অ্যান্সার করতে পারো, আর গত ক্লাসে আমরা সূরা নিসা পড়েছি, সেখান থেকে 2টা অ্যান্সার করতে পারো। তোমাদের কিন্তু সর্বমোট অ্যান্সারই করতে হয় মাত্র 6টা। 6টার মধ্যে যদি সূরা নিসা এবং মায়েদের সহজগুলো দিয়ে ফেলো, তাহলে তোমাদের জন্য পরে যে সূরা আরাফ এবং আনফাল, এগুলো থেকে তোমাদের একটা অ্যান্সার করলে একদম ইজি হয়ে যাবে। এজন্য আজকের ক্লাসে কিন্তু সাজেশনও দিয়ে দিব। সবাই বন্ধুদেরকেও জানিয়ে দিবা, সবাইকে একটু মেনশন করে দাও যেন সবাই যুক্ত হতে পারে। আমরা আজকের ক্লাসে কিন্তু একদম সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো এবং সাজেশন আমি ধরে ধরে বলে দিব যে কোনটা থেকে কেমন গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো তোমরা ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছো। সবাই যারাই যুক্ত হয়েছে সবাই একটু শেয়ার করে দিবা। যারা যুক্ত হয়েছো লাইভটা সবাই শেয়ার করে দিবা এবং কে কোথা থেকে আছো, হ্যাঁ সবাই সালাম দিয়েছো ভাইয়ারা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চট্টগ্রাম থেকে আছো আদনান চৌধুরী, সিরাজগঞ্জ থেকে আছে মারিয়া খাতুন। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা ক্লাসে দ্রুতই যাব এবং কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসে চলে যাব, ক্লাস শুরু করে দিব। তোমরা সবাই একটু শেয়ার করে দাও। শেয়ার করে দিলে দেখবো অন্যরা ক্লাসে জয়েন করতে পারবে। শুধু নিজে নিজে পড়লে হবে না, এ প্লাস আমি পাবো এবং আমার সহপাঠী সবাই যেন এ প্লাস পায়, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। কারণ বোর্ড পরীক্ষা মাদ্রাসার কোনো পরীক্ষার মতো না যে সে আমার চেয়ে বেশি পাইলে আমার লস হয়ে যাবে। বোর্ড পরীক্ষায় সবসময় দেখা যায় যে মাদ্রাসার সুনামটা বয়ে নিয়ে আসে, যে এই মাদ্রাসা থেকে এতগুলো এ প্লাস এসেছে। এই কারণে তোমরা চেষ্টা করবে যে তোমরা নিজেরা যেগুলো পড়তে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সবাইকে সেটা দিয়ে দেওয়ার জন্য। কারণ এখানে নিজের স্বার্থের কিছু নাই, এখানে প্রতিষ্ঠানের স্বার্থ বা সবাই মিলে একটা ভালো রেজাল্ট করাই কাম্য। ঠিক আছে, কুমিল্লা থেকে আছো। এরপরে জান্নাতুল মাওয়া মিনহাজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। আচ্ছা, আজকের ক্লাসে নতুন কেউ আছো কিনা, যে আজকেই ফার্স্ট যুক্ত হয়েছে এরকম কেউ আছো যে আজকের ক্লাসে যুক্ত হয়েছ? এই যে তোমরা আফরিন বলেছ শেয়ার ডান। হ্যাঁ, সবাই একটু শেয়ার করো, সবাই শেয়ার করবে এবং শেয়ার ডান লিখে দাও, অথবা শুধু ডান লিখে দিলেই হবে। তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও। সবাই ক্লাসে যারা আছো বলতেছি তোমরা সবাই শেয়ার করে দিবা। আর যারা নতুন যুক্ত হচ্ছ আবারও বলতেছি, আজকের ক্লাসে আমরা সূরা মায়েদার আমরা 4টা প্রশ্ন পড়ব। 4টা প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় 2টা প্রশ্ন 100% পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 4টা প্রশ্ন থেকে যদি 2টা প্রশ্ন পেয়ে যাও, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিন্তু 30 মার্ক তোমাদের এখানে চলে আসবে। নাইম ইসলাম বলছো যে ভাইয়া তাহলে ওরা তো পাস করবে, বোর্ড পরীক্ষায় তো সবাই পাস করে, বোর্ড পরীক্ষা তো কেউ ফেল করে না। বোর্ড পরীক্ষায় সবাই এ প্লাস পাওয়ার চিন্তায় থাকে, তুমি পাস ফেল নিয়ে আছো। বোর্ড পরীক্ষায় সবাই এ প্লাস পাবে। এখন তুমি যদি আরেকটু ভালো করতে চাও তাহলে তুমি আরেকটু ভালো করে তুমি বলতে পারো যে তুমি বৃত্তি পাইতে পারো। এজন্য এ প্লাস পাইতে তো কারো দোষ নাই, সেক্ষেত্রে তোমরা সবাইকে যুক্ত করো। কক্সবাজার জেলা থেকে জুবায়ের আজিজ। আজকের ক্লাসে নতুন কেউ আছো কিনা সে একটু কমেন্ট করো। কুমিল্লা থেকে আছো ফয়সাল ইসলাম। কোরআনের ফুল সাজেশন, হ্যাঁ আজকের ক্লাসে কোরআনের ফুল সাজেশন দিয়ে দিব। আমি এর আগের ক্লাসে হাদিস ক্লাসে আমি দিতে পারি নাই, বলছিলাম যে আমি তোমাদের জন্য যে সাজেশন তৈরি করেছিলাম খাতাটা আমি হারিয়ে ফেলছিলাম এবং গতকালকে সৌভাগ্যজনকভাবে খাতাটা পেয়ে গেছি। এই কারণে তোমাদের
নতুন করে আর আমার তৈরি করতে হয় নাই, ওই ওই যে আগে যেটা তৈরি করেছিলাম সেখান থেকেই তোমাদের সাজেশনটা আজকে ইনশাল্লাহ দিয়ে দিব। মেহেরা খাতুন মাহেরা নতুন আজকে জয়েন করেছো, তোমাকে ধন্যবাদ। এডুকাটম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তুমি এবং তোমার ফ্রেন্ড, তোমার মাদ্রাসার যে সব ফ্রেন্ডরা আছে সবাইকে যুক্ত করে দিবা। আগের দিনের ক্লাস যারা করেছো ক্লাসে সবকিছু বুঝেছিলে কিনা? আগে আমরা কিন্তু গত সপ্তাহে আমরা হাদিস ক্লাস করেছি এবং এর আগের সপ্তাহে একদম ফার্স্ট ক্লাস কিন্তু আমার সাথে ছিল। তোমাদের এই কোর্সের তোমাদের ফাইনাল গিয়ার আলিম 2025 এই কোর্সের প্রথম ক্লাসটা ছিল আমার সাথে এবং সেটা হয়েছিল কোরআন মাজিদ থেকে, কোরআন মাজিদের মাধ্যমে। আচ্ছা, তাহলে যারা নতুন যুক্ত হয়েছো তাদের উদ্দেশ্য বলবো, তুমি এবং তোমার সহপাঠী যারা আছে, তোমার মাদ্রাসার যেসব শিক্ষার্থী আছে সবাইকে একটু যুক্ত করে দিবা। এবং লাইভটা তোমাদের মাদ্রাসার অভ্যন্তরীণ গ্রুপগুলো থাকতে পারে, তোমাদের মেসেঞ্জার গ্রুপ থাকতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে, তোমরা একটু লিঙ্কটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও, তাহলে দেখবা যে অন্যরাও যুক্ত হয়ে যেতে পারে। আচ্ছা, আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছো, যারা যুক্ত হয়েছো সবাই শেয়ার করে দিবা। আচ্ছা, আমরা ক্লাসে যাব। আচ্ছা, যারা ক্লাস করতে পারো না, গত ক্লাসটা করতে পারো না, তোমাদের ক্লাসটা কিন্তু ইউটিউবে আপলোড করা হয়েছে। তোমাদের আমার যে ক্লাসটা ছিল, দুইটা ক্লাসই ইউটিউবে আপলোড করা হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, আমরা আজকের ক্লাস তাহলে শুরু করি। তাহলে দেখো, শুরুতেই কিন্তু আমি শুরুতেই হচ্ছে সাজেশনের পেজ। আমি সাজেশনটা একটু তোমাদের বুঝিয়ে দিব, এরপরে হচ্ছে আমরা সবাই শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও দ্রুত। অনেকেই যুক্ত হয়েছে, তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা দেখো, তাহলে আজ শুরুতে হচ্ছে আমরা সাজেশনটা দেখব। তোমাদের কোরআন অংশে কয়টা প্রশ্ন দিতে হয়? সবাই একটু কমেন্ট করো তো, তোমাদের কোরআন অংশে কয়টা প্রশ্ন অ্যান্সার করতে হয়? তোমাদের আমি সবসময় একটা কথা বলি যে পরীক্ষায় হলে যাওয়ার আগে বা তুমি পরীক্ষায় কি দিবা, পরীক্ষায় কি অ্যান্সার করবা, সেটা তোমার জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ভালো স্টুডেন্ট পরীক্ষার প্রশ্নে লেখা খেয়াল করে না, যে 3টা প্রশ্ন দিতে বলছে, সে বেশি পারে 5টা দিয়ে ফেলছে, কিন্তু সে কিন্তু পরবর্তী 2টা নাম্বার সে পাবে না, বেশি লিখলেও কিন্তু নাম্বার পাবে না। কিন্তু পরীক্ষার প্রশ্নে কি লেখা আছে এটা কিন্তু সবাইকে খেয়াল করতে হয়। এই জন্য আমি সবসময় বলি যে মানবন্টন তোমাদের কি থাকে, মানবন্টন বলতে তোমার পরীক্ষায় কয়টা প্রশ্ন থাকবে, কয়টা লিখতে হবে, এটা একদম মুখস্থ। আমি যখন আলিম পরীক্ষা দিয়েছি বা যে কোনো ক্লাসে, আমি সবার আগে মানবন্টনটা একদম মাথায় সেভ রাখতাম, যে আমি জানি যে কোন প্রশ্ন থেকে কয়টা অ্যান্সার করতে হবে, তাহলে সেই অনুযায়ী আমি বুঝতে পারতাম যে এইটা থেকে যদি 8টা থেকে 6টা লিখতে হয়, তাহলে আমি কোন অংশ পড়লে আমার জন্য এনাফ। এটা হচ্ছে নিজেদের টেকনিক, এটা একটু তোমরা সবাই খেয়াল করবা, তোমরা ফলো করার ট্রাই করবা। তাহলে তোমাদের বললাম, তোমাদের কোরআন অংশ থেকে কয়টা অ্যান্সার করতে হবে, সবাই একটু ঝটপট কমেন্ট করো। কোরআন অংশ থেকে কয়টা অ্যান্সার করতে হয়? আমি কিন্তু সাজেশন অংশটা সরাই দিছি, ওখানে লেখা ছিল, এখান থেকে আমি সরাই দিচ্ছি। সবাই একটু কমেন্ট করো তো কয়টা লিখতে হয়, আর সবাই একটু শেয়ার করে দিবা। সবাই একটু শেয়ার করে দাও। কয়টা প্রশ্ন? 6টা দিতে হয়, থাকে কয়টা? কয়টা থেকে 6টা দিতে হয়? কয়টা থেকে 6টা? 6টা প্রশ্নের জন্য 6টা প্রশ্নের জন্য কয়টা থেকে কয়টা? শুধু কোরআন অংশ আমি জিজ্ঞেস করি, শুধু কোরআন অংশে, শানে নজুল না, শানে নজুল অংশ পরে আসতেছে। 6টা অ্যান্সার করতে হয়, তাহলে তোমাদের 6টা প্রশ্ন, 6টা অ্যান্সার করতে হয়। তাহলে 6 গুণ একটা প্রশ্নে মার্কস কত যেন? একটা প্রশ্নে মার্কস হচ্ছে 15, একটা প্রশ্নে মার্কস হচ্ছে 15, তাহলে কত? 90। ঠিক আছে, তোমাদের কোরআন অংশ থেকে মার্কস কিন্তু 90। আমরা কিন্তু প্রথম ক্লাসে 30 মার্ক শেষ করে ফেলছি, তাহলে 3/1 কিন্তু আমাদের শেষ। আজকে পড়বো 30 মার্ক, তাহলে কিন্তু 90-এর মধ্যে 60 মার্কে আজকে ক্লাসে শেষ হয়ে যাচ্ছে। 90-এর মধ্যে কিন্তু 60 মার্ক আজকে ক্লাসে শেষ। গত ক্লাসে আমি বলেছি যে 4টা পড়িয়েছি, 2টা 100% পাবা। আজকেও বলছি যে 4টা পড়াবো, 2টা 100% পাবা। তাহলে আমরা সাজেশন অংশটা শুরু করি।
শোনা যাচ্ছে না। তোমার ওখানে হয়তো সমস্যা, এখানে তো ঠিক মতো শোনা যাচ্ছে। 8টা থেকে 6টা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা সাজেশন অংশে চলে যাই। দেখো সবাই মনোযোগ দিবা, আমি বোঝানোর পরে তোমাদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিব। তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো এবং স্লাইড তো আমরা পরবর্তীতে গ্রুপে দিয়ে দিব, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা আমি একটু জাস্ট বুঝিয়ে দিব যে এই যে সাজেশনটা তৈরি করেছি, এই সাজেশনটা সম্পূর্ণ আমি তোমাদের বোর্ড যে প্রশ্নগুলো আছে সবগুলো বোর্ডের প্রশ্ন, তোমাদের সবগুলা যে বিগত সালের প্রশ্ন, সবগুলো প্রশ্ন ঘেটে ঘেটে এরপর হচ্ছে সাজেশনটা তৈরি করা। আচ্ছা এই জন্য এই সাজেশন তৈরি করতে, এই একটা সাজেশন তৈরি করতে আমার মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগছে। 2 থেকে আড়াই ঘন্টা বসে বসে এখানে যে একদম এই যে এখানে এত অল্পগুলা দেখতেছো না, এতগুলা এত অল্প এমনি এমনি ভয় নাই, এগুলা সবগুলা সবগুলা বুঝে শুনে বাছাই করতে অনেক সময় লাগে। তোমরা তো পরীক্ষা হলে 3 ঘন্টা সময় পাও। পরীক্ষা হলে কতক্ষণ সময় পাও? 3 ঘন্টা না? তোমরা পরীক্ষা হলে 3 ঘন্টা সময় পাও, কিন্তু একজন টিচার যিনি প্রশ্নটা তৈরি করেন, যিনি প্রশ্ন তৈরি করেন তার কিন্তু প্রশ্ন তৈরি করতে 3 ঘন্টারও বেশি সময় লাগে। তোমরা তো 3 ঘন্টায় পরীক্ষা দাও, তোমাদের একটা লিমিটেড টাইম, কিন্তু টিচার একটা প্রশ্ন রেডি করতে 3 ঘন্টারও বেশি সময় নেয়। কারণ তাকে বাছাই করতে হয় যে কোন প্রশ্নটা দিলে আমার সব স্টুডেন্ট পারবে, কোন প্রশ্নটা দিলে আমার মধ্যম স্টুডেন্টরা পারবে, কোন প্রশ্নটা দিলে এবং হাই লেভেলের স্টুডেন্টরাও পারবে। এই সবগুলা সিকোয়েন্স, সবগুলা ক্যাটাগরি মাথায় রেখে এরপর কিন্তু টিচাররা প্রশ্ন করে। এজন্য আমি বললাম যে এই যে মাত্র কয়েকটা, এখানে বেশি কিন্তু দেই নাই, একদম শর্ট সাজেশন। পরীক্ষার আগের রাত্রেও যদি বলো তাও এই সাজেশন সবগুলো পড়ে যাইতে হবে। এগুলো যদি পড়ে যাইতে পারো 100% কমন পেয়ে যাবা। আচ্ছা তাহলে তাহলে দেখো হ্যাঁ, প্রথমটা এখানে সূরা নিসা হবে, এটা একটু ভুলে চলে আসছে। আচ্ছা তোমরা এটা ঠিক করে নিবা যে সূরা নিসা, এটা আমরা কিন্তু এটার উপর ক্লাস নিয়ে ফেলছি, এটা ডান, এটা আমাদের ক্লাস হয়ে গেছে। দেখো গত ক্লাসে আমরা কিন্তু এই 4টায় পড়ছি, 11 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত, 75, 76 এবং 105, 109। গত ক্লাসটায় কারা ছিল? গত ক্লাসে কারা ছিল বলো তো? গত ক্লাসটা সবাই বুঝছিল কিনা? সবাই একটু কমেন্ট করো তো। গত ক্লাসে সবাই ছিল কিনা? গত ক্লাসটা এখনো যারা করো নাই তোমাদের কিন্তু পস্তাইতে হবে শেষে। এই যে তোমাদের ক্লাসগুলো চলে যাচ্ছে, আমরা কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা যদি না করো ক্লাসগুলা, আমি বলতেছি আজকে শুধু আমার সাথে পুরো 3 ঘন্টা লেগে থাকবা, এই পুরো 3 ঘন্টা আমার সাথে মনোযোগ দিয়ে রেসপন্স করবা, তোমাদের এই যে 30 মার্ক বললাম 30 মার্ক তোমরা এখনই হয়ে যাবে। এটার জন্য আলাদা করে যে সময় নষ্ট করা, আলাদা করে আবার 2 ঘন্টা পড়তে হবে না, কোনো দরকার নেই। তোমরা যদি লাইভ ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো এবং যেসব প্রশ্ন করি সেটা একটু ও সেটা একটু রেসপন্স করো, তাহলে দেখবা যে সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে তোমাদের এখানে হচ্ছে সূরা নিসা হবে। তাহলে সূরা নিসা দেখো আমরা 4টা মাত্র দিছি, সূরা নিসা থেকে 4টা। এরপরে খেয়াল করো সূরা মায়েদা, সূরা মায়েদা 1 থেকে 2, 6 নম্বর আয়াত, 8 থেকে 11, 51 থেকে 53। এখানেও কিন্তু দেখো 4টা, এখানেও দিয়েছি কয়টা? 4টা। এখানেও কয়টা দিয়েছি? 4টা। তাহলে বলো তো আজকের ক্লাস কোনগুলো নিয়ে হবে? আজকের ক্লাস বলছি সূরা মায়েদার ক্লাস হবে। তাহলে সূরা মায়েদার এই যে 4টা, এই 4টার ক্লাস হবে আজকে। গ্রুপে জয়েন না থাকার কারণে ক্লাস করতে পারো নাই, এই যে গ্রুপে জয়েন করতে পারো নাই, অর্ধেক ক্লাস করছি, অর্ধেক কেন, পুরা ক্লাস করে নিবা। গ্রুপে জয়েন না হতে বলে পেজে মেসেজ দিবা, আমরা অ্যাড করে নিব। আচ্ছা দেখো তাহলে কি বললাম, সূরা নিসা, সূরা নিসা থেকে 4টা আমরা কিন্তু শেষ করে ফেলছি। আজকে আমরা হচ্ছে সূরা মায়েদা, সূরা মায়েদার হচ্ছে এই 4টা পড়বো, 1, 2, তারপরে 6, 8, 6, 8 থেকে 11, 51 থেকে 53। সংশ্লিষ্ট প্রশ্নের সাজেশন, শুধু আয়াত সাজেশনে শুধু আয়াতগুলো উল্লেখ করব এবং আয়াতের সাথে যেসব সংশ্লিষ্ট প্রশ্ন আমি সবগুলো পড়ায় দিব, সংশ্লিষ্ট প্রশ্ন যেগুলো আসবে সবগুলো আমি পড়ায় দিব, সবগুলো পড়ায় দিব এবং এগুলো থেকে আসবে ইনশাআল্লাহ। ভাইয়া পিডিএফ কি দিয়েছিলেন আগের ক্লাসের? হ্যাঁ আগের ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে,
তোমরা গ্রুপে যারা ছিলা গ্রুপে দেখে নিতে পারো যে আগের ক্লাসের পিডিএফ আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা সমস্যা নাই, আমি আজকের ক্লাসের পিডিএফ দেওয়ার সময় আগেরটার লিঙ্ক সহ পাঠিয়ে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা আজকে তাহলে আজকে কোন সূরা ক্লাস হবে? আজকে হচ্ছে সূরা মায়েদার ক্লাস। আচ্ছা এরপর আমি পুরো সাজেশনটা একবার বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আমরা সাজেশনের আলোকে সবগুলো ক্লাস করব। সূরা সূরা আনআমের 1 থেকে 5, 11, 14, 161 থেকে 165। এখানেও দেখো, এখানে মাত্র 3টা, এখানে 3টা। এরপরে সূরা আরাফ 26 থেকে 28, 54 থেকে 56, 54 থেকে 56। সূরা আনফাল 41 থেকে 42, 65, 66। এরপরে দেখো সূরা তাওবা 1 থেকে 4, 25 থেকে 27। দেখো উপর থেকে ধীরে ধীরে কিন্তু এদিকে কমে গেছে, এদিকে একদম শেষের দিকে কমে গেছে। এর মানে দেখবা যে এইগুলোর ভিতরে দুইটা দেই, দুইটার মধ্যে একটা চলে আসবে। এখানে যেরকম দুইটা আছে দেখবা দুইটার মধ্যে একটা চলে আসছে, এখানে দেখো দুইটা আছে, দুইটার মধ্যে দেখবা একটা চলে আসছে শেষের গুলোর ক্ষেত্রে। কিন্তু প্রথমগুলো কেন দিছি বেশি এটা একটু পরে বলতেছি, প্রথমগুলাতে কেন বেশি দিলাম এটা একটু পরে বলতেছি। আচ্ছা তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের সবার কাছে একটা প্রশ্ন, সবাই কমেন্ট করবা, তোমাদের একটা প্রশ্ন করব, দেখি তোমাদের প্রশ্ন নিয়ে, তোমাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে কেমন ধারণা আছে। পড়াশোনা যেহেতু 2 বছর করেছো, দেখি তোমাদের কেমন ধারণা আছে। সূরা নিসা থেকে বোর্ড পরীক্ষায় কয়টা প্রশ্ন থাকে? সূরা নিসা থেকে বোর্ড পরীক্ষায় কয়টা প্রশ্ন থাকে সবাই কমেন্ট করো তো। সূরা নিসা থেকে কয়টা থাকে এটা একটু সবাই কমেন্ট করবা, তোমাদের প্রশ্ন নিয়ে। সূরা নিসা থেকে কয়টা থাকে পরীক্ষা, দেখ সবাই একটু কমেন্ট করো। সূরা নিসা থেকে কয়টা প্রশ্ন থাকে? লিখতেছো অনেকে, জিহাদ লিখছো, ফয়সাল ইসলাম 2টি, সবাই কমেন্ট করবা, সবাই লিখবা। আর যারা এখনো শেয়ার করো নাই, এই যে তোমাদের পাশে থেকে কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখলে বোঝা যায় কে শেয়ার করছো কে শেয়ার করো নাই। কমেন্টগুলো যদি দেখি তাহলে কিন্তু বোঝা যায় কে শেয়ার করো নাই। তোমাদের কিন্তু ধরে ম্যাট দিতে হবে। যারা ক্লাসে আছো সবাই শেয়ার করবা, কারণ ক্লাসটা করতেছি যেন অন্যরা উপকৃত হয়। আচ্ছা তাহলে সবাই কমেন্ট করতেছো 2টা। তাহলে দেখো সূরা মায়েদা থেকে কিন্তু 2টা প্রশ্ন, সূরা নিসা থেকে 2টা প্রশ্ন চলে আসে। এটা সূরা নিসা থেকে প্রতি বছর, বিগত সালের প্রশ্ন যদি দেখে থাকো, প্রতি বছর সূরা নিসা থেকে 2টা করে প্রশ্ন আসবে। এবং সূরা মায়েদা একইভাবে, সূরা মায়েদা থেকে 2টা প্রশ্ন আসে। সূরা মায়েদা থেকে কয়টা প্রশ্ন আসে? সূরা মায়েদা থেকেও 2টা প্রশ্ন আসে। তাহলে আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি, সূরা নিসা আর মায়েদা শেষ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে টোটাল দিতে হয় 6টার মধ্যে আমাদের 4টা কিন্তু ইজিলি শেষ। এই জন্য বলি যে সূরা নিসা মায়েদা এই 2টা কেউ মিস করবা না। সূরা নিসা এবং মায়েদা যারা ক্লাস করো নাই, আগের ক্লাস অবশ্যই দেখে নিবা। যারা ক্লাস করো নাই অবশ্যই দেখে নিবা, কারণ তুমি গত ক্লাস দেখলে 4টা পড়ে আছে, 4টা থেকে 2টা পাবা। তাহলে আজকে আমরা সূরা মায়েদার হচ্ছে 4টা প্রশ্ন করব, এই 4টা থেকে 2টা প্রশ্ন 100% কমন পাবা ইনশাল্লাহ। এইবার সূরা নিসার 11 নং আয়াত আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, কারণ প্রত্যেক বছর সূরা নিসার শুরুর দিক থেকে সাধারণত একটা আয়াত থাকে, সেই হিসেবে কিন্তু গত ক্লাসে আমি এটা বলে দিছিলাম যে তোমাদের 11 নম্বর আয়াতটা আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ সূরা নিসার 1 থেকে 3 তোমরা যদি খেয়াল করো, 24 সালের যে প্রশ্নটা তোমাদের আলিম পরীক্ষা, যদি বিগত সালের প্রশ্ন খেয়াল করো দেখবা সূরা নিসার প্রথম যে 1 থেকে 3 নম্বর আয়াত ছিল সেখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। তাহলে এবার হচ্ছে তোমাদের 11 নম্বর আয়াতটা আসার সম্ভাবনা অনেক বেশি, যেটা আমরা গত ক্লাসে পড়েছি। আচ্ছা তাহলে আর শানে নজুল ইজি, শানে নজুল নিয়ে আর নতুন কিছু বলার নাই। তুমি যদি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করে থাকো বা বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখে থাকো, তাহলে দেখবা যে জোর যেসব সাল আছে, যে 22, 24, 26 আসে না, তারপর বললাম যে 20, 22, 24 এই সবগুলাতে খেয়াল করবা শানে নজুল আসছে সূরা তাওবা আর সূরা নিসা, এই 2টা আসছে।
সূরা তাওবা, সূরা নিসা সবগুলাই জোর সালগুলো সবগুলাতে আসছে সূরা তাওবা আর নিসা। তারা তোমাদের যেহেতু বিজোড় সালে পরীক্ষা, তোমাদের দেখবা যে সূরা মায়েদা, সূরা আরাফ চলে আসছে। সূরা মায়েদা এবং সূরা আরাফ, সূরা মায়েদা এবং সূরা আরাফ এই দুটা থেকে দেখবা যে দুটাই চলে আসছে। সূরা এই এগুলো আসে হচ্ছে জোর সালগুলো, আর বিজোড় সালগুলাই হচ্ছে সূরা মায়েদা এবং সূরা আরাফ। তাহলে সবাই একটু বলো, এই যে সাজেশন দিলাম, সাজেশনটা সবাই বুঝছো কিনা? তাহলে আমরা এবার ক্লাসে চলে যাব। আর সাজেশনটা বোঝা হয়েছে কিনা সবাই একটু ক্লিয়ার লেখো, বুঝছো কিনা? সাজেশনটা বুঝাই দিলাম যে বুঝছো কিনা। এই বলছি যে এখানে এটা নিসা হবে, তাহলে বলছি যে এখান থেকে সূরা নিসা থেকে দুইটা পরীক্ষায় থাকে, মায়েদা থেকে দুইটা থাকে, এখান থেকে একটা 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 একটা, তাহলে কয়টা হলো? এই যে প্রথম দিকে 4টা, পরে 4টা, আর এখান থেকে দুইটা থেকে একটা লিখতে হয়। ওকে, সাজেশন বুঝছো কিনা সবাই? আমরা সাজেশনের এই যে এখানে যা সূরা মায়েদা লিখলাম, সূরা মায়েদার ক্লাস শুরু করে দিব। সবাই সবাই লেখো, সবাই বুঝছো কিনা? এই যে তোমাদের নামের পাশ দিয়ে বোঝা যাচ্ছে কেউ কিন্তু শেয়ার করো নাই, যেগুলো শেয়ার করো নাই সবাই শেয়ার করে দাও। অন্যদেরকে মেনশন দাও না, মেনশন দিলেই তো অন্যরা দেখবা যে ক্লাসে জয়েন হতে পারতেছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে যাব কিনা? আমরা ক্লাস শুরু করব। সবাই একটু দ্রুত কমেন্ট করো, আমরা ক্লাসে যাচ্ছি। আচ্ছা, সবাই সাজেশনটা বুঝলে আমরা ক্লাস শুরু করে দিব। সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করছি। মনোযোগ 100% এদিকে, মনোযোগ আমার সাথে, মনোযোগ আমার সাথে, সবাই সবাই মনোযোগ আমার সাথে। এখানে আমরা যা পড়বো এখানেই মুখস্থ হয়ে যাবে, এখানেই সবকিছু শেষ। তোমার আলাদা করে সময় নিয়ে পড়তে হবে না, আলাদা করে সময় নিয়ে তোমার পড়তে হবে না। আমরা এখন পড়ে এখনই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, আমরা শুরু করছি। তাহলে শুরু করব হচ্ছে সূরা মায়েদার 1 এবং 2 নম্বর আয়াত দিয়ে। সূরা মায়েদার 1 এবং 2 নম্বর আয়াত। ওকে, তোমাদের মাদ্রাসার যে গ্রুপগুলো আছে সেগুলোতে তোমরা শেয়ার করে দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি শুরুতে হচ্ছে পুরো আয়াতটা একবার পড়ে যাই, এরপর তোমাদের ভেঙে ভেঙে অনুবাদ করায় দিব, এরপর আমি পুরাটা একসাথে বলে দিব। আচ্ছা, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর আয়াত। ওকে, এরপর আমরা 2 নম্বর আয়াত, জাস্ট আয়াতটা পড়ে নেই, এরপর আমরা আবার আসব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা আমিনাল বাইতা আল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মিন রাব্বিহিম ওয়া রিদওয়ানা ওয়া ইযা হালালতুম ফাসতাদু ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম আন তা'তাদু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অনুবাদে যাচ্ছি। অনুবাদ। আচ্ছা, অনুবাদ যাওয়ার আগে দেখি সবাই একটু কমেন্ট করো তো, সূরা মায়েদা কোথায় অবতীর্ণ হয়? কোথায় অবতীর্ণ হয়? সবাই কমেন্ট করবা, তোমাদের জানা আছে কিনা দেখি। এটা একটু কমেন্ট করো তো সবাই।
কোথায় অবতীর্ণ হয়? সূরা মায়েদা কোথায় অবতীর্ণ হয়? এই কে ভাত খেতে যাবে? ভাত খেতে যাই। যান, আপনি যান, খাইতে যান, আপনার ক্লাসে লাগবে না। ভাত সামনে নিয়ে ক্লাস করো, সমস্যা নাই, ভাত সামনে নিয়ে ক্লাস করো। সূরা মায়েদা একটু কঠিন লাগে, সূরা মায়েদা সহজ, সূরা মায়েদা কঠিন নাই। সূরা নিসা, সূরা মায়েদা সবগুলো সূরাই সহজ, একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে সহজ। সূরা মায়েদা সবাই কমেন্ট করবা কোথায় অবতীর্ণ হয়, তোমাদের জানা লাগবে। শানে নুজুল লিখতে গেলে ওইগুলো জানা লাগবে। ক্লাসে যারা আছো সবার কমেন্ট চাই। আচ্ছা, সূরা মায়েদা কোথায় অবতীর্ণ হয়? এই পণ্ডিত, হেরা গুহায়। সূরা মায়েদা কোথায় অবতীর্ণ? হেরা গুহায়। নাইম ইসলাম, সূরা মায়েদা হেরা গুহায় অবতীর্ণ হয়। হেরা গুহায় কি মক্কায় না মদিনায়? হ্যাঁ, সবাই লিখছো সূরা মায়েদা মদিনায় অবতীর্ণ হয়। সূরা মায়েদা কোথায় অবতীর্ণ হয়? সূরা মায়েদা মদিনায় অবতীর্ণ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, সূরা মায়েদা হচ্ছে মদিনা অবতীর্ণ হয়। সূরা মায়েদা যারা সঠিক অ্যান্সার দিছো তোমরা, বোঝা গেছে তোমরা ভালোভাবে পড়েছো। তাহলে আমরা শুরু করছি। সবাই 100% মনোযোগ এদিকে, 100% মনোযোগ এদিকে। আমি কিন্তু অল্প অল্প পরে তোমাদের জিজ্ঞাসা করবো কোনটা অর্থ কি জিজ্ঞাসা করবো। তাহলে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধনের ক্ষেত্রে সবসময় কি বলে সম্বোধন করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, অথবা হে ঈমানদারগণ। দুইভাবে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। হে মুমিনগণও লিখতে পারবা, আবার হে ঈমানদারগণ সেইভাবেও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে। আউফু বিল উকুদ, আউফু, তোমরা একটু মনোযোগ দাও। আউফু অর্থ কি? আউফু অর্থ তোমরা পূর্ণ করো। তোমরা ক্লাস 9-10 একটা শব্দ পড়ে আসতে পারো, আল কারিমু ইদা ওয়াদা ওয়াফা। ভদ্রলোক ওয়াদা করলে তা পূর্ণ করে, অর্থাৎ ভালো মানুষ যে, যার স্বভাব ভালো, সে কি কারো ওয়াদা ভঙ্গ করে না। আল কারিমু ইদা ওয়াদা ওয়াফা, এই যে ওয়াফা শব্দটা অর্থ পূর্ণ করা, সেখান থেকে আসছে আউফু। এটা হচ্ছে আমরের সিগা, আদেশ বোঝাচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা এই যে উকুদ, উকুদ মানে চুক্তি, উকুদ মানে কি? উকুদ মানে চুক্তি, অঙ্গীকার। তারপরে উকুদ মানে হচ্ছে আরেকটা শব্দ আছে, গলার হার। আচ্ছা দেখো, তাহলে আউফু বিল উকুদ, তোমরা কি পূর্ণ করো? অঙ্গীকার পূর্ণ করো। আউফু বিল উকুদ অর্থ কি? তোমরা অঙ্গীকার পূর্ণ করো। শানে নজরুল কি পিডিএফ দিবেন? আচ্ছা এখন মনোযোগ দিয়ে ক্লাস করো। আমরা, এটা তো কোরআনের 2 নাম্বার ক্লাস, আমরা কোরআনের যে 4 নাম্বার ক্লাস হবে, 4 নাম্বার ক্লাসে আমরা শানে নজরুল শিখবো এবং পুরো ক্লাসে সামারি করে দিব। আমরা যে বিগত 3টা ক্লাস করব, এই সবগুলো ক্লাসের সামারি একদম শেষ ক্লাসে শানে নজরুল এবং সবগুলা সূরা হচ্ছে রিভাইজ ক্লাস করব। আমরা সবগুলাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তোমরা যারা লাইভে আছো সবাই শেয়ার করো, বোন যেটা প্রশ্ন করে সেটা একটু অ্যান্সার দিবা। তাহলে কি বললাম? আউফু বিল উকুদ, অঙ্গীকার সমূহ পূর্ণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। এরপর দেখো, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। উহিল্লাত, উহিল্লা মানে আহাল্লা, ইউহিল্লু মানে হালাল করা। আহাল্লা ইউহিল্লু মানে কি? হালাল। দেখো আমরা বাংলাতে কি বলি দেখো তো, বাংলাতেই কিন্তু হালাল বলি। হালাল হারাম শব্দটা কিন্তু আরবি, কিন্তু আমরা কি বাংলাতে ইউজ করি। সেখানে দেখো তো হালাল আর উহিল্লাত, এই যে উহিল্লাত শব্দটা আরবিতে হালাল, সেটা আমরা বাংলাতেও হালাল বলি। তাহলে উহিল্লাত অর্থ কি? হালাল করা হয়েছে, তোমাদের জন্য বৈধ করা হয়েছে। উহিল্লাত, তোমাদের জন্য বৈধ করা হয়েছে। লাকুম মানে তোমাদের, তোমাদের জন্য বৈধ করা হয়েছে কি? বাহিমাতুল আনাম। বাহিমাতুল আনাম শব্দের অর্থ কি? সবাই একটু কমেন্ট করো তো, দেখি পারো কিনা। বাহিমাতুল আনাম অর্থ কি? বাহিমাতুল আনাম, এটা অর্থ লেখো, সবাই লেখো, বাহিমাতুল আনাম। ওই যে এরপরে আমরা সূরা আনাম পড়বো না, তাহলে আনাম শব্দের অর্থ কি? এটাও হয়ে যাবে। তাহলে বলো উহিল্লাত লাকুম, এটা লাগবে না তো, আমি বললাম যে বাহিমাতুল আনাম, এটা কমেন্ট করো, সবাই কমেন্ট করো, যারা ক্লাসে আছো সবাই কমেন্ট করো।
এই ক্লাসে তোমরা এত কম কেন? অন্যদেরকে একটু মেনশন করো, অন্যদেরকে একটু মেনশন করে দাও। অন্যদেরকে একটু মেনশন করে দাও, অন্যদেরকে একটু মেনশন করে দাও। তাহলে বলছিলাম কি, বাহিমাতুল আনাম, বাহিমাতুল আনাম অর্থ কি? বাহিমাতুল আনাম অর্থ বলো। সবাই লিখছো বাহিমাতুল আনাম? লেখো না কেন? সবাই কমেন্ট করো। তোমাদের বললাম না বাহিমাতুল আনাম অর্থ কি? চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু। ওকে, সবাই লেখো চতুষ্পদ। তোমাদের কমেন্ট করতে হয়তো একটু প্রবলেম হচ্ছে। চতুষ্পদ, চতুষ্পদ বানানো কিন্তু মূর্ধন্য স, এই যে মূর্ধন্য স, চতুষ্পদ। চতুষ্পদ বানান তোমরা সবসময় খেয়াল রাখবা। বানান কখন, যখন যে শব্দ শিখবা বানান সহ শিখবা, কোনো বানান যেন ভুল না হয়। আচ্ছা, তাহলে বাহিমাতুল আনাম অর্থ চতুষ্পদ জন্তু। তোমাদের জন্য কি হালাল করা হয়েছে? গৃহপালিত চতুষ্পদ জন্তু। এখানে একটু ভুল আসছে, চতুষ্পদ জন্তু। তাহলে উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম। যারা ক্লাসে আছো সবাই তো কমেন্ট করো না, কমেন্ট না করলে দেখবা যে তোমার মাথায় এটা সেভ হচ্ছে না। ওকে, তাহলে তোমাদের জন্য সবকিছু কি করা হয়েছে? চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। কিন্তু কিন্তু এই দেখো, ইল্লা, ইল্লা, ইল্লা মানে কি? ছাড়া। কি ছাড়া? তাহলে সাধারণভাবে সবকিছু হালাল, কিন্তু যখন ইল্লা বলা হয় অর্থাৎ একটা ব্যারিকেড দেওয়া হয়। দেখো তাহলে ইল্লা মা ইউতলা আলাইকুম, যা তোমাদের নিকট বর্ণনা করা হয়েছে। এই যে ইউতলা, তেলাওয়াত থেকে আসছে ইউতলা, মানে যা তোমাদের নিকট তেলাওয়াত করা হয়েছে, মানে বর্ণনা করা হয়েছে। তাহলে তোমাদেরকে যেসব বলে দেওয়া হয়েছে এগুলো হালাল, এগুলা ছাড়া অন্যগুলা কি? হারাম। এখন যদি আমরা হালালের লিস্ট বলে দেওয়া হয়তো, যে হালালের লিস্ট, হালালের লিস্ট তো শেষ হবে না, কিন্তু হারাম তো একদম গুটি কয়েক। যখন হারামের লিস্টগুলো বলে দেওয়া হচ্ছে তখন সেগুলো বাদে বাকি সব হালাল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো ইল্লা মা ইউতলা আলাইকুম অর্থ কি বললাম? তোমাদের নিকট যা বর্ণনা করা হয়েছে, তোমাদের নিকট যা বর্ণনা করা হয়েছে তা ছাড়া সবগুলাই কি? হালাল। আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন সেগুলো ছাড়া সবগুলাই হারাম, হালাল। ওকে, তাহলে এরপর বলছে গায়রু মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম। এই যে এখানে একটা বিধান দেওয়া আছে, হজের একটা বিধান। খেয়াল করো তো সবাই, সবাই একটু মনোযোগ দাও। এখানে তোমরা ফিকার প্রশ্নে, তোমাদের ফিকা ক্লাস কিন্তু হয়েছে। তোমাদের ফিকা ক্লাস সম্ভবত গতকাল ছিল কিনা, গতকাল সম্ভবত হয়েছে। তোমাদের ফিকা ক্লাসে কিন্তু এইটা তোমরা পাওয়ার কথা, যে ইহরাম অবস্থায় শিকারকে হালাল করবে না। গায়রা মুহিল্লিস সাইদি, সাইদির মানে শিকার, ওয়া আনতুম হুরুম, হুরুম মানে হচ্ছে ইহরাম অবস্থা। ইহরাম অবস্থায় কি শিকার করা বৈধ? ইহরাম অবস্থায় শিকার করা যায় কিনা? ইহরাম অবস্থায় শিকার করা বৈধ কিনা সবাই বলো তো, ইহরাম অবস্থায় শিকার করা জায়েজ কিনা? রোজার সময়, রমজানের দিন যেমন আমাদের দৈনন্দিন যেসব কাজ হালাল ছিল সেগুলোও কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সকাল সূর্যোদয়, সূর্যোদয় তো না, কি বলে, সেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত কি হালাল অনেক কাজই আমাদের জন্য হারাম। অনুরূপভাবে বলছে কি, যে গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, ইহরাম অবস্থায়, ইহরাম অবস্থা, ইহরামের যখন কাপড় পরিধান করি তখন ইহরাম অবস্থায় কি এই ইহরাম অবস্থায় শিকার করা বৈধ নয়। আচ্ছা, এরপরে দেখো ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয় আল্লাহ ইয়াহকুমু সেটাই বিধান দেন, মা ইউরিদ তিনি যেমনটা চান, তিনি যেমন চান তিনি তেমনটাই বিধান অবতীর্ণ করেন। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা বিধান দেন। ওকে, 1 নম্বর আয়াত আমাদের শেষ, 1 নম্বর আয়াত শেষ। পরের আয়াতে চলে যাচ্ছি, দেখো সময় নিব না, পরের আয়াতে চলে যাচ্ছি। আগের ক্লাসের পিডিএফ যারা পাও নাই, একজন বলছো আজিজুল ইসলাম, আগের ক্লাসে পিডিএফ পাও নাই, গ্রুপে পেয়ে যাবা। আর গ্রুপে না থাকলে ওকে। আচ্ছা, এরপর দেখো তাহলে 1 নম্বর আয়াত ক্লিয়ার সবার, 2 নম্বর আয়াতে যাচ্ছে। সবাই একটু রিয়াক্ট দাও তো, যারা রিয়াক্ট দাও না, এই যে আমিও দিয়ে দিচ্ছি, সবাই একটু রিয়াক্ট দাও, সবাই লাভ রিয়াক্ট দিয়ে দাও। ওকে, তাহলে আমরা যাচ্ছি এরপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানেও কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তাহলে
ইহরাম অবস্থায় শিকারকে বৈধ মনে করো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, হারাম অবস্থা অর্থাৎ ইহরাম অবস্থায় তোমরা শিকারকে বৈধ মনে করো না। ওকে, তাহলে সূরা মাইদার 2 নম্বর আয়াত, মাইদার 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখো এখানেও বলছে লা তুহিল্লু, তোমরা হালাল মনে করো না। তোমরা কি মনে করো না? এই যে বৈধ মনে করো না, হালাল মনে করো না, বৈধ মনে করো না। লা তুহিল্লু অর্থ কি? হালাল মনে করো না, বৈধ মনে করো না। লা তুহিল্লু আগের আয়াতে কি ছিল দেখো, আগের আয়াতে এই শব্দটা কিন্তু এই যে উহিল্লাত পড়ে আসছি, মুহিল্লুন পড়ছি, তাহলে এখানে উহিল্লাত মুহিল্লুন সবগুলো কি একই শব্দ থেকে আসছে হালাল। এখানেও দেখো, এগুলো তোমাদের তাহকিকের জন্য, তাহকিক যখন পড়াবো দেখবা যে সবগুলোর মাসদার এক, সবগুলোর বাব এক। তাহলে তুহিল্লু, লা তুহিল্লু অর্থ কি? লা তুহিল্লু বলো তো, লা তুহিল্লু তোমরা বৈধ মনে করো না। লা তুহিল্লু অর্থ লেখো তো সবাই, লা তুহিল্লু অর্থ কি? তোমরা আজকে কিন্তু লাইভে অনেক কম যুক্ত আছো, তোমরা অনেক কম আজকে ক্লাস করতেছো। ওকে, লা তুহিল্লু অর্থ সবাই একটু লেখো তো, লা তুহিল্লু তোমরা হালাল মনে করো না। লা তুহিল্লু শাআইরাল্লাহ, সবাই লেখো, আমি পড়ে যাচ্ছি। শাআইরাল্লাহ অর্থ কি? তোমরা যে এই যে তোমাদের যে কমেন্ট করতে বলি তোমরা কমেন্ট করো না কেন? তোমাদের কমেন্ট করতে বলে কেন করো না? তুমি যখন কমেন্টটা করতেছো আমি কিন্তু শাব্দিক ওয়ার্ড শিখিয়ে দিচ্ছি যে বৈধ মনে করো না। যখন তুমি শাব্দিক ওয়ার্ড একটা একটা ওয়ার্ড মনে থাকবে তখন দেখবা তোমরা ইজিলি অর্থ একদম উঠাতে পারতেছো। আর তুমি যখন কমেন্টটা একটা করবে এটা তোমার ব্রেনে সেভ হয়ে যাবে, কারণ তুমি আমরা আমরা যেটা সাধারণত লিখি, ওটা আমাদের সাথে পড়াও হয়ে যায়, এই জন্য সেটা আমাদের স্মৃতিতে বেশি দিন থাকে। কিন্তু যেটা শুধু মুখস্থ করা হয় সেটা কিন্তু স্মৃতিতে বেশি থাকে না। ওকে, তাহলে লা তুহিল্লু শাআইরাল্লাহ, শাআইরাল্লাহ এটা তোমাদের তাহকিকের জন্য ইম্পর্টেন্ট। শাআইরাল্লাহ অর্থ কি? আল্লাহর নিদর্শন। শাআইরাল্লাহ মানে নিদর্শন, আল্লাহর নিদর্শন। তোমরা কি মনে করো না? বৈধ মনে করো না, আল্লাহর নিদর্শন। এরপরে কি? ওয়ালা, এবং আর বৈধ মনে করবে নাকি শাহরুল হারাম, কি মাস? নিষিদ্ধ মাস। তাহলে দেখো প্রথমে বলছে কি আল্লাহর নিদর্শনাবলী, ওয়ালা শাহরুল হারাম, নিষিদ্ধ মাসসমূহকে কি মনে করো না? বৈধ মনে করো না। চারটা, আচ্ছা আমি বলে দিব না, তোমরা বলো নিষিদ্ধ মাস কয়টি, হারাম মাস কয়টি? সবাই কমেন্ট করবা, দেখি জানা আছে কিনা তোমাদের। হারাম মাস কয়টি? এখানে দেখো ওয়ালা শাহরুল হারাম, এই হারাম মাস কয়টি? হারাম মাস কয়টি? সবাই কমেন্ট করো তো। ফিকা ক্লাসের স্লাইড কি দেওয়া হয় না? স্লাইড যদি না দেওয়া হয় দিয়ে দিবে, তোমাদের ফাইয়াদ ভাইয়া ক্লাস নিয়েছে, তোমাদের স্লাইড দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। তাহলে হারাম মাস কয়টি? সবাই কমেন্ট করো তো। এই পণ্ডিত, হারাম মাস, হারাম মাস কয়টি? সবাই লিখবা, অনেকে জানো না এটা। দেখো এরপর আমি জিজ্ঞেস করতেছি, হারাম মাস 4টি। ওকে, এই 3টা লিখছে কে? হারাম মাস 4টা, 3টা না। দেখো হারাম মাস কয়টা? হারাম মাস 4টা। আচ্ছা যারা কমেন্ট করছো 4টা কমেন্ট করছো, 4টা মাসের নাম লেখো সবাই। 4টা মাস কমেন্ট করছো যারা, 4টা মাসের নাম লেখো, হারাম মাসের নামগুলো একটু লেখো। এটা কোরআনের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ আমরা প্রথম ক্লাসে সূরা নিসা শেষ করেছি, আজকে দ্বিতীয় ক্লাস, কোরআনের দ্বিতীয় ক্লাস, সূরা মায়েদা শেষ করবো আজকে। 4টা মাসের নাম লেখো, সবাই লেখো, সবাই দ্রুত লেখো, 4টা মাসের নাম লেখো। এই যারা, সবাই একটু রিয়াক্ট দিয়ে দাও, সবাই রিয়াক্ট দাও। রিয়াক্ট বাটনে কি দিতে কষ্ট লাগে? সবাই রিয়াক্ট দাও। আচ্ছা তাহলে ওয়ালা শাহরুল হারাম, তোমরা কি হারাম মাসকে কি মনে করো না? হারাম মাসকে হালাল মনে করো না, বৈধ মনে করো না। আল্লাহ তাআলা যেসব মাসকে হারাম ঘোষণা করেছেন এইসব মাসে যুদ্ধ করা কি হারাম। তাহলে এই মাসটাকে তোমরা কি মনে করো না? হালাল মনে করো না। আর কি হালাল মনে করো না? ওয়ালাল হাদিয়া, হাদি, হাদি মানে কি? হাদি মানে কুরবানির পশু, হাদিয়া না কিন্তু, কুরবানির পশু, কুরবানির পশু হাদি। এটা তোমাদের ফিকার কোশ্চেন, ফিকার একটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষা আসার মতো কোশ্চেন, যে হাদি নিয়ে একটা প্রশ্ন থাকে যে কুরবানির জন্তু কাকে বলে, হাদি কাকে বলে,
হাদির নিয়ে একটা প্রশ্ন থাকে তোমাদের। একসাথে 4টা মাস লেখো একসাথে, জিলহজ, জিলকদ, শাওয়াল, মুহররম, সফর, জিলকদ, জিলহজ। একবার কমেন্ট করলেই হচ্ছে। 4টা মাসকে হারাম মাস কেন বলা হয়? বললামই তো, মাত্রই তো বললাম, খেয়াল করো নাই? এই 4 মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ, এটা আরবদের প্রাচীন যুগ থেকেই বন্ধ, যে এই 4টা মাসকে তারা কি মনে করে? পবিত্র মনে করে, এবং এই মাসে কি করে না? যুদ্ধ করে না। সবাই লেখো। এই হারাম মাস নিয়ে তোমাদের প্যাচ লাগে, এই জন্য আমি লিখতে বলছি। হারাম মাস তোমাদের প্যাচ লাগে, এজন্য লিখতে বলছি। এই যে ইয়াহিয়া লিখছো, জুলকাদা, জুলহিজ্জা, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। অনেকে কিন্তু ভুল অ্যান্সার দিছো, অনেকেই ভুল অ্যান্সার দিছো। ইয়াহিয়া, হ্যাঁ তোমারটা ঠিক আছে। তোমারটা মুজার গোত্রের রজব মা, হাদিসের ইবারতে এই শব্দটা আছে, মুজার গোত্রে রজব মা, অর্থাৎ মুজার যে একটা গোত্র ছিল তারা রজব মাসকে অনেক সম্মানিত মনে করতো, এই কারণে হাদিসের ইবারতে রজব মাস মুজার গোত্রের রজব মাস হিসেবে বলা হয়েছে। যারা শাওয়াল, জিলকদ, জিলহজ লিখছো, পণ্ডিত, সবগুলাই পণ্ডিত, অতি পণ্ডিত। তাহলে দেখছো তোমাদের কেন লিখতে দিছে এটা? হারাম মাস নিয়ে তোমাদের কনফিউশন থাকে। জিলকদ, জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম। আমি বলে দিই, খেয়াল করো। 3টা সিরিয়ালে, 3টা হচ্ছে পরপর, 3টা হচ্ছে পরপর। যদি হিসাব করে, যে এখন কি হজের মাস শুরু হয়েছে না? দেখো আমি এখানেই লিখতেছি জিলকদ। কেউ আমি লেখার পরে সবাই এটা আবার রিপিট করবা, কমেন্ট করবা জিলকদ। তোমাদের প্যাচ লাগবে জন্য আমি লিখতে দিছি জিলকদ, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। আর হচ্ছে দেখো এই 3টা কিন্তু পাশাপাশি, সে বছরের শেষ 2 মাস কি জিলকদ, জিলহজ, এরপরে মুহররম। তাহলে 3টা হচ্ছে এক সিরিয়ালে যাবে। যে এখন জিলকদ, জিলহজ, পরে কি মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, এরপরে হচ্ছে রজব। রজব এটা একটু বড় করে লিখলাম, লেখার মাঝখানের জন্য বড় করে লিখে দিলাম। এই 4টা, এবার সবাই এই 4টা কমেন্ট করো, সবাই 4টা কমেন্ট করো। শাওয়াল মাস না, যারা শাওয়াল লিখছো তোমাদেরটা ভুল হয়েছে। এই 4 মাসকে হারাম বলা হয়। আমি বললাম যে এই 4 মাসে কি যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকে। তোমরা বদর যুদ্ধের যদি ইতিহাস পড়ে থাকো, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের যদি ইতিহাস পড়ে থাকো, তোমরা খেয়াল করবা বদর যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল কি, ওই যে নাখলার যে খণ্ডযুদ্ধ হয়, নাখলার যে খণ্ডযুদ্ধ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে, আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে সবাই কমেন্ট করো, এটা মুখস্থ হয়ে যাবে। কারণ তোমাদের এটা যদি কমেন্ট না করো, এটা আবার ভুল করবা, 100% ভুল করবা। সবাই কমেন্ট করো, যারা পারো না পারো সবাই কমেন্ট করো, কারণ এটা তোমরা ভুল করবা। এরপরে আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, দেখি এটার সাথে প্যাচ লাগবে। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করলে দেখবে প্যাচ লেগে গেছে। আরেকটা প্রশ্ন, তোমরা ওই যে যারা শাওয়াল লিখছিলা, এখন ওটা কেন লিখছো আমি কারণটা পরে বলতেছি। মাদ্রাসার ইসলামের ইতিহাস কি হবে না? তোমাদের ইসলামের ইতিহাস ক্লাস কি খুব বেশি প্রয়োজন? ইসলামের ইতিহাস ক্লাস নেওয়া লাগবে? তোমাদের ইসলামের ইতিহাস বই ক্লাস 9-এর যে বই, 9-10-এ যে বইটা ছিল, বইটা কিন্তু পুরাটা মুখস্থ আছে, পুরাটা মুখস্থ করে ফেলছিলাম 9-এ থাকতে। তাহলে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আচ্ছা সবাই হইছে। আমি কিন্তু এই যে পড়ার মাঝখানে যেটা গুরুত্বপূর্ণ সেখানে একটু পজ দিচ্ছি, যেটা গুরুত্বপূর্ণ যেটা তোমাদের সবার জানা লাগবে সেখানে আমি পজ দিব। তাছাড়া এরপর দ্রুত চলে যাব, কারণ এটা তোমাদের জানা দরকার, এই জন্য আমি এখানে আমি থামছি। আচ্ছা জিলকদ, জিলহজ, মুহররম, রজব মুছে দিলাম। এবার দেখি তোমরা প্যাচ লাগাবা কি জিনিস, এবার বলি দেখি। এবার লেখো যে হজের মাস কয়টি? হজের মাস এবার লেখো, হজের মাস কয়টি? এবার প্রশ্ন ছিল, প্রশ্ন বুঝবা। এবার প্রশ্ন করছিলাম কি নিষিদ্ধ মাস কয়টি? এবার সবাই কমেন্ট করো হজের মাস কয়টি, সবাই কয়টা আর কি কি একসাথে লিখবা। হজের মাসগুলো কি? হজের মাস, হজের মাস লেখো, এবার দেখি পারো কিনা।
এবার হজের মাস লিখবা। নিষিদ্ধ মাস আমরা চারটা, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। হজের মাস কয়টি লেখো কুইক। ইতিহাস ক্লাস লাগলে নিব, কোনো সমস্যা নাই, তোমরা জানাবা। কোনো ক্লাস যদি মনে করো যে বুঝো নাই বা এক্সট্রা লাগবে সেটাও জানাবা, আমরা ক্লাস নিব, কোনো সমস্যা। আমরা সবগুলো ক্লাসই তোমাদের জন্য ফ্রি নিচ্ছি। তোমাদের যে এই যে ক্লাসটা নিচ্ছে এখানে কিন্তু আমি কিন্তু সেই গাজীপুর থেকে ঢাকায় এসে তারপর ক্লাস নেওয়া লাগতেছে। এখান থেকে ক্লাস শেষ করে আবার এই যে শেষ করে যাইতে যাইতে আমার 3 ঘন্টা লাগবে। গাজীপুরের যে ভয়াবহ জ্যাম বলার মতো না, মানে গাজীপুরে ঢুকলে মানুষ অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এই অবস্থা, মানুষে বলে আর কি বৃদ্ধ হয়ে যায়। আচ্ছা, এই যে রিয়া মনি বলছো যে আপনাদের স্লাইড পারি, শুধু এর বাইরে আর বই থেকে কিচ্ছু পারি না, লাগবে না। যা পড়াচ্ছি মনোযোগ দিয়ে, আমি কিন্তু নোট তোমাদের খাতা বানাইতে বলছিলাম, কোরআন এবং হাদিসের জন্য 2টা খাতা। এখন শেষ সময় যদি তোমাদের ডেডিকেশন না থাকে, 2টা খাতা যদি না বানাইতে পারো। এই হজের মাস কয়টা? 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। দেখছো কি জন্য প্যাচটা লাগে? হারাম মাস আর হচ্ছে হজের মাস, এই 2টা প্যাচ লাগে, এই জন্য কিন্তু আমি এটা বলছি। শাওয়াল, জিলকদ, জিলহজ, এটা হচ্ছে হজের মাস। হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ, মানে শাওয়াল মাস থেকে যাওয়া শুরু হয়। ওকে, তাহলে আমরা পরে যাচ্ছি। ওয়ালাল কলা ইদা, এই দেখো কলা ইদা মানে কি একটু খেয়াল করো। কুরবানির, ওয়ালাল হাদিয়া, ওয়ালাল কলা ইদা, কুরবানির পশুগুলোর গলায় ব্যবহৃত চিহ্ন কলা ঈদ, অর্থাৎ পশুগুলোর যেসব কুরবানির জন্য হাদি হিসেবে নেওয়া হয়, সেই সব পশুর গলায় কি চিহ্ন দেওয়া থাকে বা মালা পরানো থাকে। ঈদের সময় দেখবা যে গরুকে কি মালা পরায় নিয়ে যায় বাজার থেকে। এজন্য এই হজের মাস তাহলে কয়টা বলছি? 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল, জিলকদ, জিলহজ। আগে কিন্তু বলছিলাম হারাম মাস, নিষিদ্ধ মাস আর হজের মাস, এই 2টা সবসময় প্যাচ লাগে। এটা মনে রাখবা কিভাবে? ওই যে হাজিরা কোন সময় থেকে হজে যায়, শাওয়াল, জিলকদ, জিলহজ, এটা মনে রাখবা। আর নিষিদ্ধ মাসের ক্ষেত্রে কি বলছি? জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। ওকে, কলাইদা মানে হার, ওই যে গলায় যে আমি বললাম যে মালা দেওয়া হয়, গরুর মালা। ওকে, ওয়ালা আমিনাল বাইতাল হারাম, ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আচ্ছা দেখো, আমিনাল বাইতাল হারাম, যারা কি বাইতুল বা মসজিদে হারাম, যারা মসজিদে হারামে যাওয়ার ইচ্ছা করে, সম্মানিত ঘরে যাওয়ার ইচ্ছা করে, যারা সম্মানিত ঘরে যাওয়ার ইচ্ছা করে, তাদের কি করা যাবে না? তাদের অবমাননা করা যাবে না। তাহলে বলছে ওয়ালা আমিনাল বাইতাল হারাম। এখন তারা কেন যায়? ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, মহান আল্লাহ তাআলার ফজল। ফজল মানে কি? অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি। অনুগ্রহ এবং সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যারা তাদের রবের সন্তুষ্টি ও অনুগ্রহ পাবার জন্য সম্মানিত ঘরে যাওয়ার ইচ্ছা পোষণ করে। আমিনা, আমিনা মানে ইচ্ছা পোষণ করা, আমিনা মানে যাওয়ার ইচ্ছা পোষণ করা বা মনস্থির করা। তাহলে বলছে 4টা জিনিস কাদেরকে হারাম মনে করা, বৈধ মনে করা যাবে না। দেখো কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শনাবলী, নিষিদ্ধ মাসসমূহ, কুরবানির পশুগুলির গলায় ব্যবহৃত চিহ্নগুলি এবং যারা তাদের রবের সন্তুষ্টি ও অনুগ্রহ পাওয়ার জন্য সম্মানিত ঘরে যাওয়ার ইচ্ছা করে, তাদের অবমাননা করা বৈধ মনে করো না। মানে তারা হজে যাচ্ছে, হজের নিয়ত করছে, এখন তাদেরকে তুমি কি করতেছো? কটূক্তি করতেছো, বাধা দিচ্ছ, এসব কাজ করা যাবে না। তাহলে এই আয়াতে 4টা জিনিস বলছে। 4টা, কয়টা জিনিস হালাল মনে করতে নিষেধ করেছে? 4টা জিনিস। 4টা জিনিস, প্রথমটা কি? লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শন, প্রথমটা। তাহলে বলো তো এই আয়াতে কয়টা জিনিস নিষিদ্ধ করছে? কয়টা জিনিসকে বৈধ মনে করতে নিষেধ করেছে? কয়টা জিনিস নিষিদ্ধ করা হয়েছে? সবাই কমেন্ট করো কয়টা। আমি কিন্তু আয়াত বলে দিলাম, লা তুহিল্লু শাআইরাল্লাহ, লা তুহিল্লু শাআইরাল্লাহ। এরপরে ওয়ালা শাহরুল হারাম, ওয়ালাল কলাইদা, ওয়ালা আমিনাল বাইত, ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা।
তোমাদের এটা পড়াইতে পড়াইতে আমার আয়াত মুখস্থ হয়ে গেছে, আয়াত তোমাদের পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে কি বললাম, এই আয়াতে কয়টা জিনিস নিষিদ্ধ করা হয়েছে সবাই বলো তো, কয়টা জিনিস? 4টা। ওকে, আমরা এরপর যাচ্ছি। তাহলে দেখো, ইয়াবতাগুনা ফাদলাম মিন রাব্বিহিম ওয়া রিদওয়ানা ওয়া ইযা হালালতুম। এই যে এতক্ষণ বলছিল কি, আগের আয়াতে আমরা বলছি হালাল ইহরাম অবস্থায় কি বৈধ না, শিকার করা বৈধ না। এবার কি বলছে দেখো, ওয়া ইযা হালালতুম ফাসতাদু, যদি তোমরা হালাল হয়ে যাও, ইহরাম থেকে কি হয়ে যাও, হালাল হয়ে যাও, ইহরাম যখন ইহরাম খুলে ফেলো তখন কি ফাসতাদু, তোমরা শিকার করতে পারো। যখন তোমরা ইহরাম থেকে মুক্ত হও তখন তোমরা শিকার করো, কোনো সমস্যা নাই, কিন্তু ইহরাম পরিধান অবস্থায় শিকার করা বৈধ নয়। ওকে, তাহলে 4টা জিনিস এই আয়াতে 4টা জিনিস নিষিদ্ধ করা হয়েছে। এরপরে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, এই দেখো এইটা, এই জিনিসটা তোমাদের বা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, আমাদের তো কারোর সাথে কারো শত্রুতা থাকলেই আমরা যত পারি তার কি করতে, ক্ষতি করতে চাই, কিন্তু এই আয়াতে কি বলা হয়েছে খেয়াল করো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম, ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন উৎসাহিত না করে, এই যে কই, তোমাদেরকে যেন উৎসাহিত না করে, উৎসাহিত না করে, তোমাদেরকে যেন উৎসাহিত না করে, তোমাদেরকে যেন প্ররোচিত না করে, তোমাদেরকে যেন প্ররোচিত না করে কি, শানাআনু কওমিন, শানাআনু কওমিন, কোন কওমের দুশ্মনী, কোন সম্প্রদায়ের দুশ্মনী, কোন সম্প্রদায়ের দুশ্মনী কি, কিসে প্ররোচিত করবে, আন সদ্দুকুম, তোমরা বাধা দিবে, কিসে বাধা দিবে, আনিল মসজিদুল হারাম, তো মসজিদে হারামে যেতে বাধা দিবে, মসজিদে হারামে যেতে বাধা দেওয়া, এটা তোমাদেরকে যেন কি না করে, প্ররোচিত না করে, আনতাতাদু, সীমা লঙ্ঘন করতে, সীমা লঙ্ঘন করতে। অর্থাৎ আবার একটু খেয়াল করো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন উৎসাহিত না করে, শানাআনু কওমিন, কোন কওমের শত্রুতা, কোন কওমের শত্রুতা, কি নিয়ে শত্রুতা, আন সাদ্দুকুম আনিল মসজিদে হারাম, মসজিদে হারাম, মসজিদে হারামে যেতে বাধা দেয়, এই যে তারা বাধা দিছে, এখন এই কারণে তুমি তাদের সাথে শত্রুতামি করতেছো, না, তাদের শত্রুতামি করা যাবে না। ওকে, তাহলে দেখো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, পুরোটা একটু খেয়াল করো, যারা তোমাদেরকে পবিত্র মসজিদে যেতে বাধা দিয়েছে সেই সম্প্রদায়ের দুশ্মনী যেন, অর্থাৎ তারা যে বাধা দিয়েছে সেই দুশ্মনী যেন তোমাদেরকে কি করে না করে, সীমা লঙ্ঘন করতে, সীমা লঙ্ঘন, তোমাদেরকে সীমা ছাড়িয়ে যেতে উৎসাহিত না করে, সীমা ছাড়িয়ে যেতে, অর্থাৎ তারা তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাধা দিছে, এখন তুমি কি মসজিদে হারামের মধ্যে তাদেরকে রক্তপাত করবা না, এই কাজটা বলা হয়েছে যে তোমরা, তোমাদেরকে যেন তাদের প্ররোচনা, মানে তারা তো চাইবেই গায়ে পড়ে এসে মারামারি লাগাইতে, তারা চাইবেই কি, তারা চাইবেই কি, মানে অনেকে আছে না যে পায়ে পড়ে ঝগড়া লাগায়, তাদের অবস্থা মূলত এরকম, তারা চাইবে যে তোমাদেরকে মসজিদ হারামে বাধা দিতে, এখন বাধা দিতে গেলে তাহলে আমাদের সাথে ঝগড়া শুরু হবে, আমাদের সাথে যুদ্ধ শুরু হবে। আল্লাহ তাআলা এটাই বলে দিছে, তোমাদেরকে যেন সীমা, তোমরা যেন সীমা লঙ্ঘন করে না ফেলো, তারা বাধা দিলে তোমরা যেন সীমা লঙ্ঘন করে না ফেলো। ওকে, সবাই বুঝছো? এ বাবা 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 এরকম কই, তো বাচ্চাদের বাবা বাবা করে বাচ্চারা কি কমেন্ট করছো? আচ্ছা দেখো, তাহলে তাহলে কি বললাম, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মসজিদিল হারামি আন তা'তাদু, এই যে এই আয়াতে তোমরা সবাই পড়ে আসছো, অনেকবার পড়ছো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কি করো, তাআওয়ানু, তাআওয়ানু মানে পরস্পর সহযোগিতা করা, তোমাদের সমাসে একটা জিনিস পড়ছো না, ব্যতিহার সমাস, ব্যতিহার বহুব্রীহি, হাতাহাতি, কানাকানি, ঘুষাঘুষি, এগুলো কিন্তু এক মানে একজন দিয়ে হয় না, তাআওয়ানু হচ্ছে এরকম শব্দ যে তোমরা পরস্পর পরস্পরকে কি করো, সাহায্য করো, পরস্পর পরস্পরকে সাহায্য করো, বাবে মুফাআলা থেকে যেসব শব্দ আসে সেগুলোকে বলা হচ্ছে পরস্পর বোঝায়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণ বা নেকের কাজে এবং আল্লাহ ভীতির কাজে একে অপরকে সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু, আর সাহায্য করো না, পরস্পর পরস্পরকে সাহায্য করো না, ইসমি ওয়াল উদওয়ান, শত্রুতা এবং পাপাচারিতায়, শত্রুতা এবং পাপ কাজে তোমরা একে অপরকে কি করো না, সাহায্য করো না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কারণ আল্লাহ কিন্তু কঠোর শাস্তিদাতা, আল্লাহ কঠোর শাস্তিদাতা। আচ্ছা, এই যে শেষ করলাম, এটা বুঝছো কিনা, এই আয়াতটা বুঝছো কিনা সবাই কমেন্ট করো। তাহকিকে যাব, প্রশ্ন আছে, তাহকিক আছে, প্রশ্ন আছে, তাহকিক আছে,
এই আয়াত বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো, আয়াত বুঝছো কিনা। আমি এরপর প্রশ্নতে চলে যাবো, সংশ্লিষ্ট প্রশ্ন। আয়াতটা কিন্তু এইখানে একটু হয়তো তোমাদের কঠিন লাগতে পারে, শেষের অংশ আবার সহজ। প্রথম অংশ যে চারটা বিষয় মনে রাখবা, যে চারটা বিষয়কে তোমরা কি মনে করো, হালাল মনে করো না। আল্লাহর নিদর্শনাবলী, তারপরে বলছে নিষিদ্ধ মাস, তারপরে বলছে কি চতুষ্পদ জন্তু অর্থাৎ কুরবানির পশু, এবং মসজিদে ওয়ালা আমিনাল বাইতাল হারাম, মসজিদে হারামে যারা গমন করার ইচ্ছা পোষণ করে তাদেরকে অবমাননা। ঠিক আছে, এটা বুঝছো কিনা সবাই? এই এখন ক্লাস করো। রিয়ামণি খুঁজে পাইনি, খুঁজে পাওয়া এখন লাগবে না। গ্রুপে সবগুলা স্লাইড দেওয়া আছে, গ্রুপে সবগুলো স্লাইড, এরপরে যদি না পারো গ্রুপে যারা অ্যাডমিন আছে যে কাউকে নক দিলেই তুমি পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার ক্লাস করো, পরে যাচ্ছি, প্রশ্নতে যাচ্ছি। এই প্রশ্ন তোমাদের আসবে, এটা আসবে, বলে দিলাম এটা আসবে, বলে দিলাম এটা আসবে, তোমাদের পরীক্ষা এটা আসবে। ঠিক আছে, এই জন্য পড়া লাগবে। কোশ্চেন একদম ইজি, মানে আমরা আমাদের জানা কোশ্চেন, কোশ্চেনটা একটু পড়ে দেখি। মান হুমুল ইয়াতামা ফিল ইসতিলাহি ফিশ শারঈ, এতিম কাদেরকে বলে? এতিম কাদেরকে বলে? লিমা আক্কাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি আদাই হুকুকুল ইয়াতামা, আল্লাহ তাআলা কেন এতিমের হকের প্রতি এত গুরুত্ব দিয়েছেন? কোশ্চেন বুঝছো? কোশ্চেন বুঝছো? তাহলে মান হুমুল ইয়াতামা ফিল ইসতিলাহ লিমা আক্কাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি আদাই হুকুকুল ইয়াতামা, আল্লাহ তাআলা কেন এতিমের অধিকার আদায়ে গুরুত্ব আরোপ করেছেন? প্রশ্ন সবাই বুঝছো? অনুবাদ শেষ, কিন্তু প্রশ্নতে চলে গেলাম। প্রশ্ন, ওকে প্রশ্ন, তাহলে বললাম কি প্রশ্ন দেখো, তাহলে প্রশ্নটা হচ্ছে এতিম কারা, সহজ কোশ্চেন, এতিম কারা আর এতিমের গুরুত্ব অর্থাৎ এতিমের অধিকার আদায়ের গুরুত্ব। এতিমের প্রতি কেন আমাদের সদয় হওয়া লাগবে? নিজেরা বানাই দিতে পারবো না? নিজেরাই বানায় লেখা যায় এগুলো। ওকে, তোমরা মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। দেখো তাহলে এতিম শব্দটা এবার আমরা লিখি, এতিম কাকে বলে? ইয়াতামা শব্দটি বহুবচন, ইয়াতামা শব্দটা বহুবচন, এক বচনে এতিম। এক বচনে আমরা কি বলি? এতিম যেটা বলে সেটা হচ্ছে এক বচন, আর বহুবচনে ইয়াতামা, বহুবচনে ইয়াতামা। এরপর কি বলছে? শব্দটি ফাইলুন ওজনে সিফাতের সিগা, ফাইলুন ওজনের সিফাত। তোমার যদি এত কিছু মনে না থাকে তুমি শুধু লেখো ইয়াতামা শব্দটি বহুবচন, এক বচনে ইয়াতিম। এর আবিধানিক অর্থ, এর আবিধানিক অর্থ কি জানো না? কয়েকটা বানায় তোমরা লিখে দিবা। অনাথ, পিতৃহীন, যার বাবা বেঁচে নেই, এরকম করে। এইখানে পাশাপাশি লেখা আছে, এখানে পাশাপাশি লেখা আছে, তোমরা এরকম লেখার ক্ষেত্রে বুলেট মার্ক দিয়ে নিচে নিচে লিখবা, তোমরা নিচে নিচে লিখবে। এরকম কোনো যদি অপশন থাকে 1 2 3, সব সময় চেষ্টা করবা নিচে নিচে লিখতে। ওকে, আচ্ছা এতিমের সংজ্ঞা, আবিধানিক অর্থ তো বললাম। এরপর দেখো ইসলামী শরীয়তের পরিভাষায় এতিম কাকে বলে? এই এতিম কাকে বলে? মান মাতা আবুহু, যার কি বাবা নাই, কবলা বুলুক, বালেগ হওয়ার পূর্বে, অর্থাৎ যার বাবা মারা গিয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে। এটা আমরা বাংলাতে জানি, আরবিটা যদি পারো দেখো। মান মাতা মানে যার মারা গিয়েছে, আবু পিতা, কবলা বুলুক মানে বালেগ হওয়ার পূর্বে, যার পিতা মারা গেছে কি বালেগ হওয়ার পূর্বে। ওকে, যার প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে যার পিতা মারা যায় তাকে ইয়াতিম বলে। বুঝছো? এই বুঝছো সবাই, বুঝছো? এতিমের সংজ্ঞাটা বুঝছো কিনা সবাই? দেখো আল্লামা রাগিব ইস্পাহান, আমি সংজ্ঞাগুলো দূরতে যাচ্ছি, সংজ্ঞাগুলো দূরতে যাচ্ছি, তোমরা একটা বা দুইটা সংজ্ঞা দিলেই হবে, কোনো সমস্যা নেই। জাস্ট দেখো আমরা বাংলাতে পারি, সেটা আরবিতে। আল ইয়াতিম হুয়া ইনকিতাউস সাবি, সাবি মানে হচ্ছে বাচ্চা, বাচ্চা বালক। আন আবিহি ক্বাবলা বুলুগি, একই কথা ঘুরায় বলছে, একই কথা ঘুরায় বলছে। দেখো আল ইয়াতিম হুয়া ইনকিতাউস সাবি, যে ছোট অবস্থাতেই কি পিতা হারিয়েছে, ক্বাবলা বুলুগহি অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে। একই কথা একটু জাস্ট ঘুরায় বলছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে যে শিশু পিতৃহীন হয় তাকে কি বলা হয়? ইয়াতিম বলা হয়। ওকে নেক্সট, এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, আল ইয়াতিম হুয়া সাবি আল্লাযী মাত আবুহু, একই সংজ্ঞা ঘুরায় বলছে, আল ইয়াতিম হুয়া সাবি। আমরা এরকম সংজ্ঞাগুলা একটা সংজ্ঞা পড়ে 10টা 5-7টা এমনি বানায় ফেলতাম, মানে একটা করে ওয়ার্ড চেঞ্জ করতাম আর সবগুলো সংজ্ঞা বানায় লিখতাম। আল ইয়াতিম হুয়া সাবিয়্যু আল্লাযী মাত আবুহু, এই যে প্রথম সংজ্ঞা যে পড়ছি ওটার মতোই। ওকে,
যে শিশুর পিতা মৃত্যুবরণ করেছে তাকে ইয়াতিম বলে। এই যে গরম যে পড়ছে, পানি রাখবা সাথে, সবাই পানি রাখবা। সবাই সাথে পানি রাখবা। ওকে, আচ্ছা কোথায় ছিলাম? এতিম। আরবি সংজ্ঞা না দিলে সমস্যা নাই, কিন্তু আরবি দেখো, আরবি এই যে তুমি প্রথম সংজ্ঞাটা দাও, প্রথম সংজ্ঞাটা একদম ইজি। মান মাতা আবুহু, যার পিতা মারা গিয়েছে, কবলা বুলুগিহি। মান মাতা আবুহু কবলা বুলুগিহি। তুমি সংজ্ঞাটা মনে করতেছো অনেক বড় সংজ্ঞা, তুমি এটা 5 বার লেখো, 5 বার লেখো। তোমার যখন খাতা যখন আরবি একটা সংজ্ঞা থাকবে, টিচার বুঝবে না সে ভালো স্টুডেন্ট, সে লিখতে পারে। কারণ বোর্ড পরীক্ষায় নাম্বার পাওয়া কেন সহজ? বোর্ড পরীক্ষায় দেখা যায় একটা বান্ডিলে 50টা করে খাতা থাকে, 50টা খাতার মধ্যে কার খাতা কোথায় থাকে বলা যায় না। এজন্য দেখো 50টা খাতার মধ্যে এমন হতে পারে তোমার একটা মাত্র খাতাই ভালো, সেক্ষেত্রে তুমি কিন্তু 50টা খাতার মধ্যে হাইস্ট মার্ক তুমি পাবা। এই জন্য বলি যে কিছু কিছু ট্রিক্স যদি ইউজ করা যায়, তাহলে বোর্ড পরীক্ষার নাম্বার সবচেয়ে ভালো পাওয়া যায়। কারণ বোর্ড পরীক্ষার নাম্বার পাওয়া একদম সহজ। মাদ্রাসার পরীক্ষায় সারা নাম্বার দিতে চায় না, কিন্তু বোর্ড পরীক্ষায় ওই দেখা যায় সবার খাতার মাঝে তোমার খাতা একটু ব্যতিক্রম হলে হাইস্ট মার্ক পাবা। ওকে, তাহলে এবার আসি, এতিমদের কেন গুরুত্ব দেওয়া হলো? এতিমদের অধিকার আদায়ে গুরুত্বারোপের কারণ ইসলাম সার্বজনীন ও কল্যাণকামী শাশ্বত জীবন বিধান। এগুলো কিন্তু বানানো, জাস্ট তোমার বানায় লিখতে পারবে, এজন্য আমি দ্রুত পড়ে যাব। সমাজের সর্বপ্রকার মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে ইসলাম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলো কি বানায় লিখতে পারবে না? এগুলো তোমরা বানায় লিখতে পারবে না বলো তো? এগুলো তোমরা বানায় লিখতে পারবে না? ওকে, তাহলে এরপরে যাচ্ছি। তাহলে যে যুগে মানবাধিকারে কোনো বালাই ছিল না, তাহলে জাহিলু যুগে এতিমদের কি অবস্থা ছিল সেটা তুলে ধরলে হয়ে যাবে। জাহিলু যুগে এতিমদের কি অবস্থা ছিল সেটা তুলে ধরলে হবে। যে যুগে মানবাধিকারে কোনো বালাই ছিল না, সে যুগেও ইসলাম কি করেছে? ইসলাম এতিমদের অধিকারের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে দ্ব্যর্থহীনভাবে তাগিদ দিয়েছে। যেমন কোরআনে রয়েছে এতিমদের সংক্রান্ত একটা, দুইটা বা তিনটা আয়াত দিয়ে দিলে হয়ে যাবে। তুমি এখন আয়াত যদি না পড়ে একটা আয়াত দাও, আতুল ইয়াতামা আমওয়ালাহুম, একটা আয়াত দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই জন্য একটা দুটো আয়াত মুখস্থ রাখা ভালো। আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা কি করো? এতিমদের সম্পদ দিয়ে দাও। আচ্ছা এরপরে দেখো, এই যেখানে কয়েকটা পয়েন্ট তোমরা চেষ্টা করে পরীক্ষাতে যদি পয়েন্ট আকারে লিখতে হয় যে কেন গুরুত্ব দেওয়া হয়েছে। জাহিলি যুগে সমাজে এতিমদের কোনো অধিকার ছিল না, তাদের সামাজিক মর্যাদা স্বীকৃত ছিল না, ধন সম্পদ ইজ্জত আব্রু রক্ষণাবেক্ষণের প্রতি কেউ গুরুত্ব দিত না, তাদের দায়িত্বভার গ্রহণ করা হতো না, অভিভাবকগণ তাদের ধন সম্পদ আত্মসাৎ করত, যথাসময়ে তাদের ধন সম্পদ ফেরত দিতে চাইতো না, জোরপূর্বক তাদের ধন সম্পদ ভোগ ব্যবহার অপচয় করত, এতিমদের উৎকৃষ্ট মালের পরিবর্তে নিজেদের মাল ফেরত দিত, নিজেদের মাল দিত, নিজেদের যেসব খারাপ মাল আছে সেগুলো এতিমদেরকে দিত, এতিমদের ভালো সম্পদ নিয়ে নিত। ওকে, এরপরে এতিমদের প্রতিপালন ও শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ব্যবস্থা করতো না, তাদের ধন সম্পদ গ্রাস করার লক্ষ্যে কন্যাদের বিয়ে করত এবং কষ্ট দিত। সুতরাং এসবের কারণে আল্লাহ তাআলা উল্লিখিত আয়াতে অসহ এতিমদের অধিকার আদায়ের নির্দেশ দিয়েছেন। ওকে, সবাই বুঝছো? একটা প্রশ্ন অনেক সময় চলে যাচ্ছে। আচ্ছা আমরা তাহকিক ধরি, তাহকিক দ্রুত। ধুমধাম বৃষ্টি হইতেছে। তোমরা ক্লাসে মনোযোগ না দিয়ে অন্যদিকে গেছো কেন? বৃষ্টি হচ্ছে হোক, ক্লাসে মনোযোগ দাও। এই যে এটা আসবে,
এটা আসছে, পরীক্ষা আসছে। আউফু, খেয়াল করো, এই তাহকিক শুরু করলাম, তাহকিক দেখো। আউফু, আউফু অর্থ কি? তোমরা পূর্ণ করো। ওই যে আমরা বলছিলাম না, তোমরা পূর্ণ, আউফু বিল উকুদ, তোমরা কি করো? অঙ্গীকার পূর্ণ করো। আউফু বিল উকুদ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। আচ্ছা, তাহলে আউফু, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, এটা বললেই তো বোঝা যাচ্ছে এটা কি? আমর, মানে আদেশ বোঝাচ্ছে। এটা বললে বোঝা যায় না এটা আদেশ? আউফু শব্দটা কি আমর না? এই তোমরা একটু কমেন্ট করো তো, আউফু। এই ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো, কেউ অন্য কারো কমেন্ট করার দরকার নাই। দেখো আউফু, আউফু অর্থ কি? তোমরা পূর্ণ করো। এটা কি? আমর বুঝাচ্ছে, আদেশ বুঝাচ্ছে। আদেশ হলেই কি সেটা আমর। আদেশ হইলেই আমরে হাদির মারুফ, সিগা বহুবচন, জমা মুজাক্কার হাদের, বাবে ইফআল, আল ইফাউ, বাবে ইফআল, আল ইফাউ। মাজদার, মাদ্দা হচ্ছে ওয়াও ফা ইয়া, ওয়াও ফা ইয়া। আউফু অর্থ পূর্ণ করো।